আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের ছেলের জন্মদিনে বোন তার নিজের ইনকামের টাকা দিয়ে কি গিফট করেছিল, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর জন্মদিনের ছোট্ট ব্লগ। এই যে দেখো, এইখানটায় সমস্ত কিছু ওর পছন্দের জিনিসপত্র রাখা হয়েছে। তো এইগুলো এখন সুন্দর করে এই যে বক্স বানিয়েছে, এই বক্সটার মধ্যে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হবে আর কি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার বোনের ছেলের জন্মদিন থেকে শুরু করে গিফট আনবক্সিং সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো এখন দেখো আমার মা রান্না করতে বসে গেছে বিকেলবেলা, আর রাতের বেলা কিন্তু সকল অতিথিরা আসবে যাদের যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে জন্মদিন উপলক্ষে। তো বেশি লোকজন বলা হয়নি, শুধু নিজেদের মধ্যেই করা হচ্ছে আর কি। আর এইদিকে আমার বাবু সোনাটা দেখো সবার সঙ্গে খেলতে খেলতে দুপুরে তো ঘুমায়নি, এখন বিকেলবেলা মানে সন্ধ্যা হচ্ছে প্রায়। তো এখন দেখো কি সুন্দর করে চেয়ারে বসে টিভি দেখছিল আর ঘুমিয়ে পড়েছে, কি কিউট লাগছিল তাই না? আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। এই যে আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে এইদিকে। তো যখন কেক কাটা হবে তখন কিন্তু বাবুকে ওঠানো হবে। এখন যেহেতু অনেকটাই দেরি আছে কেক কাটতে, তার জন্য কিন্তু বাবুকে আর ওঠায়নি, ভাবলাম একটুখানি ঘুমাক। ঘুম থেকে উঠলে শরীরটা ফ্রেশ লাগবে, না হলে কিন্তু শরীরটা একদম ভালো লাগবে না, না হলে অনেকটাই দুষ্টামি করবে আর আমাকেও যন্ত্রণা করবে। তো যাই হোক, এখন রেডি হয়ে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি কেকের দোকান। আমরা 3 বোন এসেছি আর সঙ্গে আমার মামিও এসেছে। তো আমরা এখন কেকের ডিজাইনটা পছন্দ করে নাম লিখাতে দিয়েছি, তো নামটাম লিখছে আর আমরা এইদিকে ওয়েট করছিলাম। আর এই দেখো আমার মামির সঙ্গে কিন্তু আমার ভাইও এসেছে। আর আমার ভাই আর আমার ছেলে একদম কাছাকাছি বয়স। আমার ছেলের থেকে আমার ভাই হচ্ছে মাত্র 18 দিনের বড়। এই যে দেখতে পাচ্ছ আমার ভাইকে ভালো করে দেখানো হয়নি। তো যাই হোক, তারপর চলে এসেছি একটা গিফটের দোকানে। এখন আমার পছন্দ মতো একটা গিফট নিয়ে নিলাম। আর এটা যেভাবে প্যাকেটিং করছে তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে এটার ভিতরে কি আছে। তো যাই আছে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই একই ভিডিওতে কিন্তু বার্থডে সেলিব্রেশন সঙ্গে কিন্তু গিফট আনবক্সিং দুটোই দেখানো হবে, তাই জন্য পরেই দেখাচ্ছি। হালকা পাতলার মধ্যে ঘরটাকে একটুখানি ডেকোরেশন করে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো ঘরটা ডেকোরেশন করানোর পর নোংরা হয়ে গেছিলো, একদম বেলুন ফেটে ফুটে পড়ে। তো এখানে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। আর এইদিকে দেখো আমার বোনের হচ্ছে ফ্রেন্ড এসেছে, তোমাদের সাথেও একটুখানি পরিচয় করিয়ে দিলাম। আর এই যে আমার বোনের পেছনে ও হচ্ছে আমার বোনের শাশুড়ি মা। হ্যাপি বার্থডে। 14 বারে তুমি রেডি হবে না? হ্যাঁ চলো, এখন তোমাকে একটা ড্রেস পরিয়ে দিই। পরিয়ে দিচ্ছি তো। সোনা বাবু তো ঘুমিয়েছিল, বাড়িতে এসে দেখি ঘুম থেকে উঠে গেছে, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পিউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমাদের ছোট্ট পিউর আজকে জন্মদিন, দেখতে দেখতে কিন্তু 6টা বছর কেটে গেল আমাদের ছোট্ট পিউর। তো ফাইনালি এখন কেক কাটা হবে আর গান বাজছিল, যার জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছি, ভয়েস ওভারটা পরে করছি। কেক কাটিং করে কি আর দেরি করা যায়? দেখো তাড়াতাড়ি করে কেক খাওয়া শুরু করে দিয়েছে সবাই মিলে, কারণ এত স্বাদের জিনিস। আর আমাদের ঘন্টু মহারাজ এদিকে অনেকটাই লজ্জা পাচ্ছে। আর এই ইউনিক ইউনিক নামগুলো কে রেখেছে জানো? সেটা হচ্ছে আমি রেখেছি। এই যে পিউ, ওর নাম রেখেছিলাম প্রিয়াংশু। প্রিয়াংশু থেকে আদর করে আমি একদম পিউ ডাকতাম। তো ওই পিউই এখন প্রচলিত হয়ে গেছে, সবাই পিউ বলেই ডাকে। আর মেজো বোনের হচ্ছে ঘন্টু বলে ডাকে। তো সবাই কিন্তু ওই নামেই ডাকে। তো যাই হোক, এখন দেখো সবাই একে একে আশীর্বাদ করছে আর যার যেমন গিফট দিয়ে দিচ্ছে। তো আমার গিফটটা আমি দিয়ে দিলাম। আর আমাদের পিউর হচ্ছে বড়দা ভাই, তো ভাইও ওকে গিফট দিয়েছে। কি দিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি, আমরাই প্যাকেটিং করেছিলাম, কিন্তু আমাদের পিউ কিন্তু জানে না এটার ভিতরে কি আছে। তো পিউ পরে খুলে দেখবে। তো যাই হোক, ওইদিকে তো গিফট দেখালাম, এখন চলো দেখাই তোমাদের আমাদের মা আর মাসি দুজনে মিলে কি কি রান্না করেছে আজকে। মাসি হচ্ছে একটু আগে এসেছে, তো মাই কিন্তু রান্নাবান্না
রান্নাবান্না করেছে আর মাসি হচ্ছে এখন হেল্প করে দিচ্ছে মাকে। তো সবার প্রথমে ভাত দেখিয়ে দিলাম, তারপর এদিকে হচ্ছে চিকেন, তো এইদিকে হচ্ছে ডিমের লাল লাল কষা। আহা, খেতে কি দারুণ হবে, দেখতেই কেমন একটা ভালো লেগে গেছে, তাই না? তো এইদিকে আছে মাছ এখনও রান্না হয়নি। আর এদিকে আছে পনির, তারপর শাক, নিরামিষ ঘ্যাট, টক। কারণ আমার বড় বোনের পুরো ফ্যামিলি ওরা সবাই কিন্তু নিরামিষ খায়, ওরা মাছ মাংস এগুলো খায় না, তার জন্য ওদের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা। তো মাসি এসে কিন্তু এখন শশা কাটিং করা, তারপর টুকটাক কাজকর্ম সব কিছুই সামলাচ্ছিল। আর এদিকে মা তো সারা বিকেল ধরে রান্নাবান্না করেছি। তো যাই হোক, এখন হচ্ছে কুমড়িগুলি হয়ে গেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। সেরে এখন পরের দিন দেখো সকালবেলা সবাই মিলে বসেছি এখানে গিফট আনবক্সিং করতে। আর কি কি পেয়েছে চলো একে একে সবাইকে খুলে দেখায়। প্রথমেই এই যে পিওর বর্দাভাই হচ্ছে এই বক্সে করে চিপস চকলেট সব কিছু দিয়েছে। আর এটার ভিতরেই আছে সেই গোল্ড গিফট আমার বোন যেটা দিয়েছিল আর কি, এখন সেটাই খোঁজা হচ্ছে। চলো খুঁজে কতক্ষণে পায় না পায় সব কিছু দেখাচ্ছি। এই যে ফাইনালি পেয়ে গেছে কিন্তু। তো এটা কি আছে চলো দেখাই তোমাদের। এই যে দেখো একটা সোনার লকেট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু ওর সোনার চেইন আছে সেই অনুযায়ী কিন্তু ওইটার সাথে মিলিয়ে একটা লকেট নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন যে এই ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি দিয়েছি গিফট। তো কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, কারণ এটা আমি নিয়ে এসেছি আমার পছন্দ মতো। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই। আর আমার মেজো বোন কিন্তু এই যে হাঁড়ি দিয়েছে, থালা দিয়েছে, আরও কী কী দিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।